এবং রামপুরহাটের কি বলবো যোগ্য বিধায়ক, আমাদের সকলের অভিভাবকের মতো তিনি তার প্রতি যে ভালোবাসা মানুষের, সেটা আমি রামপুরহাটে এসেই বুঝতে পেরেছি, কর্মীদের সাথে কথা বলেই বুঝতে পেরেছি। আপনি এইভাবেই আমাদের গাইড করবেন স্যার, এইভাবেই রামপুরহাট মানুষকে আপনি আগলে রাখবেন বুকে করে জড়িয়ে। আমি তাকে প্রণাম জানাচ্ছি। কথা বলি, বাংলায় গান গাই। গান আমি গাইতে পারি না, অত হেসো না তোমরা। আমি বললাম কবিতার মতো বললাম, কিন্তু আমি চাই যে কি দেখো চোখ মুখ দিয়ে বলছে একটা ডায়লগ বলো, ডায়লগ বলতে হবে। ওই দেখো, দেখেছো? হ্যাঁ ওই দেখো, ওই দেখো, ওই দেখো, জেগেছে জেগেছে। এইভাবেই কিন্তু হাসি মুখে 26টা আমাদের পার করতে হবে, যাতে হাসি মুখে আমরা এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আমাদের চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে আমরা শপথ গ্রহণ করতে দেখতে পারি। কি তাই তো? তাই আমার সিনেমার একটা ডায়লগ ছিল, জিতের আওয়ারা সিনেমার, কে বলতে পারবে? মার্গো দিয়ে রুটি, হ্যাঁ মার্গো দিয়ে রুটি, মার্গো দিয়ে রুটি চিনি দিয়ে চাপু দিয়ে খা না। এখন এটা হবে না, সামনে নির্বাচন, তাই বলতে হবে মার্গো দিয়ে রুটি চিনি দিয়ে চা, বিজেপি রামপুরহাট ছেড়ে ফুটে যা। থ্যাংক ইউ। আমি বলবো ঋতুপর্ণা একটু চলে এসো। আমি গান গাইতে পারি না, কিন্তু এই বাংলাকে বাঁচানোর যুদ্ধ ঘোষণা করে আমি একটু গলা মেলাবো। আমি সবাইকে এখানে বলবো একটু গলা মেলাতে। আমাদের স্বর্গীয় সম্মানীয় প্রতুল মুখোপাধ্যায়ের বিখ্যাত গান আমি বাংলায় গান গাই, এটা আমি চাইবো যে যারা এখানে গান গাইতে পারেন প্লিজ চলে আসুন। আমি কিন্তু পারি না গান গাইতে, সর্বনাশ হয়ে যাবে আমার।